হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা ট্রাভেল সেক্টরের বেশ কয়েকটি শেয়ার নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা রাখি এ থেকে আপনারা উপকৃত হবেন এবং পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ট্রাভেল সেক্টরের তিনটা শেয়ার আমি চয়েস করেছি। আমি যদি এই ক্যাটাগরি টোটাল শেয়ার দেখি তাহলে চারটা। এর মধ্যে হচ্ছে কি ইউনিক হোটেল, আরেকটি হচ্ছে কি আপনার প্যানিসুলা চিটাং লিমিটেড, আরেকটি হচ্ছে আপনার সিপাল। তো এর বাইরে আরেকটি আছে বিডি সার্ভিস, যেটি হচ্ছে যে আমরা দেখতে পাই যে শেয়ারটির আসলে খুব একটা ভালো অবস্থানে নাই, কারণ সে তার ইপিএস গুলো নেগেটিভ দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই আমি সেই শেয়ারটি নেইনি। এই চারটা শেয়ারের মধ্যে আমি তিনটা শেয়ার নিয়েছি। এর মধ্যে আমি যদি শুরুতে কথাবার্তা বলি তাহলে ইউনিক হোটেলের এই হোটেল সেক্টরে বিশেষ করে যেটা আমরা দেখতে পাই যে কোভিডের কারণে বিশাল তাদের একটা লসের সম্মুখীন হতে হয়। লাস্টের 2 ইয়ার্স ধরে দেখা যায় যে তাদের ভালো একটা যে প্রফিট করার সম্ভাবনা ছিল, অনেকে লস করেছে, অনেকে প্রফিটের সংখ্যাটা অনেক কমে গিয়েছে। সেখান থেকে তারা এখন আমার কাছে মনে হচ্ছে উত্তোলিত হওয়ার চেষ্টায় আছে। তো ইউনিক হোটেলের যদি শেয়ারটির আমরা খেয়াল করি, তাদের লাস্ট আমরা যদি 1 বছরের কম সময় দেখি তাহলে শেয়ারটি ভালো আকারে গ্রো করেছে প্রাইসের দিক থেকে। তো এটা আমার কাছে খুব পজিটিভ। এইভাবেই হয়তো এই শেয়ারটি সামনের দিকে আরও কিছুটা এগিয়ে যাবে, বাট সময় দিতে হবে। যারা সময় দিবেন তাদেরই আসলে এই গেইনটা ভোগ করতে পারবেন। এবং রিসেন্ট হয়তো আর কিছু মাসের পরে আমরা দেখতে পারবো যে তাদের পাওয়ার সেক্টরের উৎপাদন শুরু হয়েছে, তাহলে এই শেয়ারটি আরেকটু আমার মনে হচ্ছে যে রাইজ করার সম্ভাবনা আছে। এরপরে যেটা পজিটিভ হচ্ছে যে তাদের ফার্স্ট কোয়ার্টারে যে তারা লসে ছিল, কিন্তু সেকেন্ড কোয়ার্টারে হচ্ছে যে তারা একটা প্রফিট করে। তো আমার কাছে মনে হচ্ছে যে থার্ড কোয়ার্টারেও তারা একটা ভালো প্রফিট করবে, কারণ হচ্ছে গিয়ে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ট্যুরিজম সেক্টরগুলোতে অনেক মানুষ যাওয়া আসা শুরু হয়েছে, যেটা আমার কাছে খুব পজিটিভ হয়েছে। একই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি দেখি প্যানিসুলা চিটাগাংয়ের, তাদেরও শেয়ারটি দেখেন আপনি যে কিছুদিন খুব ভালো আকারে হচ্ছে যে বৃদ্ধি পেয়েছে। তো এখন হয়তো কিছুটা ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু এই শেয়ারটা আপনার যদি দেখেন খেয়াল করে যে জুনের থেকে গত বছর জুনে যেখানে ছিল 18 টাকা, সেখানে অলরেডি 35-36, তার মানে আমরা এইটাও এক ধরনের ডাবল দেখছি। অন্যদিকে শ্রীপালের যদি আমরা খেয়াল করি, সিপিএলের যেটা হচ্ছে গিয়ে আমরা দীর্ঘ সময় ধরে একটা ডাউন ট্রেন্ড ভোগ করছি, কারণ এই শেয়ারটি তার প্রাইস যতটুকু যৌক্তিক হওয়ার কথা ছিল তার তুলনায় বেশি আপনার হচ্ছে যে আইপিও থেকে সেকেন্ড মার্কেটে আসার পরেই হাই প্রাইস চলে যায়। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গার মধ্যে শেয়ারটি তার এনার্জি ক্রিয়েট করার চেষ্টায় আছে। তো এইসব শেয়ারে যারা দীর্ঘমেয়াদে ইনভেস্টমেন্ট করে রাখতে পারবেন তাদের জন্য খুবই আমার কাছে মনে হচ্ছে যে একটা সুইটেবল প্রাইস গেইন করতে পারবেন। আবার এই শেয়ারটির আমরা দেখতে পাই যে তাদের ফার্স্ট কোয়ার্টারে যেখানে লসে ছিল, সেকেন্ড কোয়ার্টারে তারা পজিটিভ একটা মুভমেন্ট নিয়েছে ইপিএস এর দিক থেকে। তো আশা করা যাচ্ছে থার্ড কোয়ার্টারেও তারা একটা পজিটিভ আমরা দেখতে পাবো। এবং যেহেতু কোভিডটা অনেকটা আংশিক কমে এসেছে, যার কারণে ট্রাভেল সেক্টরটা তাদের মার্কেটটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে। তো এর ফলে এই বিজনেসগুলো আস্তে ধীরে ধীরে আরো ঘুরে দাঁড়াবে এবং হচ্ছে যে তারা তাদের প্রফিটটা সামনের দিকে আরো ভালো বেটার পজিশনে নিয়ে যাবে। তো এই ছিল এই তিনটা শেয়ার নিয়ে আমার আলোচনা। যারাই বিনিয়োগ করবেন জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করার চেষ্টা করবেন, এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।